শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা গতকাল যে চাঁদনী ঘাটের এই সিঁড়ির নিচে আমরা যে প্রতিবেদনটি করেছিলাম এই গতকাল রাতে, এবং সেই প্রতিবেদনে আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা একটি পরামর্শ চাই, এবং আমরা এই যে মানুষের বন্যায় যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগের আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি এই বন্যা দুর্গত মানুষ ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে যারা সহযোগিতা করছেন এইসব বিষয় নিয়ে আমরা এই প্রতিবেদন করতে চাই। কারণ আমরা চাই যে যারা এই দুর্গত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসছেন এই বিষয়গুলো আমরা তুলে ধরলে অন্য যারা যে যার এলাকায় এই যে দুর্গত মানুষ আছেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছেন, তারা এই তাদেরকে সহযোগিতার এই বিষয়গুলো তুলে ধরলে অন্যজন সহযোগিতা পাবে। তাই আমরা এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দিয়েছি। আজকে আমরা এই মুহূর্তে আছি যে সিলেটের এই সীমান্তবর্তী যে একটি উপজেলা, সেটা হচ্ছে কানাইঘাট। এই কানাইঘাট উপজেলা পরিষদের ঠিক সামনে আমরা আসছি, এবং এখানে একটি সংগঠন, যে সংগঠন তারা সিলেটে দীর্ঘদিন যাবত তারা এই বৃক্ষরোপণ নিয়ে কাজ করে। তারা সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রজন্মের যারা শিক্ষার্থী আছে তাদেরকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই বৃক্ষরোপণ করেছেন। সিলেটের বাইরে এবং প্রত্যন্ত অঞ্চলে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় তারা বৃক্ষরোপণ করে আসছেন। এই বাগান বিলাসীদের ঠিকানা বলে পরিচিত অমরাবতী। এই অমরাবতী আমরা 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় ফেন্সুগঞ্জের মতো জায়গায় তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে তারা এই কানাইঘাট এলাকার, এই কানাইঘাট উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা 18টি পরিবারকে দেউটিন দিচ্ছেন। যে পরিবারগুলোর ঘর কিন্তু বন্যায় চলে গেছে, শুধু ভিটের মাটিগুলো আছে, সেই সব 18টি পরিবারকে তারা এই একবান করে তারা দেউটিন দিচ্ছেন। দর্শক, এই বিষয়টা একটি মানবিক কাজ। এই মানবিক কাজ আমরা আশা করি যে যারা আইডি থেকে সবাই একটু শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আমরা কানাইঘাটে এই মুহূর্তে আছি, এবং কানাইঘাটের যারা অমরাবতী যারা এই সদস্যরা আছেন তাদের অর্থায়নে অমরাবতীর অনেক সদস্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, তারাও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এবং অমরাবতী বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু স্বক্ষেত্রে সবাই স্বাবলম্বী। তাই তাদের অর্থায়নে তারা এই দুর্গত মানুষদের সেবায় তারা এগিয়ে আসছেন। তারা শুধু এই প্রজন্মকে শুধু বৃক্ষরোপণ না, পাশাপাশি মানবিক কাজগুলো তারা গুরুত্ব দিচ্ছেন। তো এইসব মানবিক কাজে আপনারাও যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। এখন সঠিক সময় যে বন্যা দুর্গত মানুষ আমরা দেখছি যে এখানে 18টি পরিবার আছে, 18টি পরিবারকে তারা এমন পরিবার আমরা দেখেছি যাদের আসলে শুধু ভিটের মাটিগুলো আছে কিন্তু বসত ঘরটি নেই। এইরকম অনেক 18টি পরিবারকে এই বাছাই করা হয়েছে। আমরা জানি যে এই কানাইঘাটে প্রত্যন্ত এলাকায় একদম একটি সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী অনেক দরকার। এই 18টা না, 1800 হলেও কিন্তু কম হবে। তাই আমরা বলবো শুধু কানাইঘাটে না, আপনারা যে যার এলাকায় যারা বন্যা দুর্গত আছে, যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব মানুষের পাশে এই অমরাবতীর মতো আপনারা এই মানবিক কাজে সবাই মিলিত হবেন এবং সহযোগিতা করবেন। আমরা একটু দেখাবো এই দিকটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন, আসলে এখানে আমরা দেখছি যে অমরাবতীর যারা সদস্যরা আছেন তারা সহ এখানে এই কানাইঘাটের যারা এই গণমাধ্যম কর্মীরাও এখানে আছেন, এবং আমরা এই যারা টিনি পাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাশির বাড়ি কোন জায়গা গো? ডালাই স্যার। বাড়ির অবস্থা কি তা বলছেন? অবস্থা তো আপনারা গিয়া দেখলা তো। ঘরের অবস্থা কি? ঘরের অবস্থা ভারে বেহাল, হাল্লত তিল্লত নাই। এটা আজকে টিন বাইছে খুশি নি কিতা হইবে? জিও খুশি কিতা হবে? টিন দি কিতা হবে? টিন দিও তো উঠে সালো লাগাইমু। সালো কোন টিন নাই? জি না, এটা পচা। আমরা কথা বলছিলাম এরকম যারা এই যে যারা পাচ্ছেন টিন, আমরা একে একে সবার সাথে কথা বলবো। চাচি, আপনার বাসার বাড়ির অবস্থা কিতা একটু হোক আছে? কিলা আসিল আর এখন কিলা আসিল? তো ওলা গরিব দুঃখীর বাসা যেলা আসিল ওলা ওলা ফানি এনেছে গিয়া, তো ওলার বাসা উসা নাই, ওলা তাকে কোনো জি না, কিছু নাই। আপনারা চেক করো আগে, দেখো কা। আচ্ছা, তো এই যে টিন বাইরা এটা নিয়ে কিতা উপকার হইব? উপকার হইব তো বুঝতে, আমরা একটা বাসা বানাইয়া তাইকমু, মাটি চাটি খাটাইয়া বিটা বানাইয়া তাইকমু। বিটা সো এটা সিরাইয়া নিছে গিগুলায় বেশি ফানি আর কি আমার বাড়ি বেগুলা যায়। আমরা তো দোয়া করবো, আল্লাহ কবুল করতা, আমরা খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই একে একে সবার আমরা একটু জিজ্ঞেস করবো তারা যে এই সহযোগিতা। আচ্ছা, আপনারা বাড়ির অবস্থা কি একটু? আসসালামু আলাইকুম। বাড়ির অবস্থা তেমন সুবিধা নাই, বন্যায় একবারে হেস্তে নেস্ত হয়ে যাচ্ছে। এখনো বাড়িতে পানি আছে, এটা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যারা টিন দিরা এবং এই টিন ভাই আপনার কিলা উপকার হইব? খুব বেশি উপকার হইব। ওই টিনগুলা কাজে লাগাইমু, ঘর দরজা একটু ঠিক করমু, থাকমু, ওটাও।
আমরা অনেকেই আমাদের কমেন্ট করছেন, আমাদের অনেক আপুরা ভাইয়েরা কমেন্ট করছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন এবং এই মানবিক কাজটা যদি আপনারা শেয়ার দেন অন্য যারা আছে যে যার এলাকা বন্যা ক্ষতিগ্রস্ত আছেন তাদের উপকারে আসবে। তো চাচা একটু বলুন তো আসলে আপনার বাড়ির অবস্থা খুব খারাপ হয়, পানি বুলাইয়া ঘর দুয়ার ভাঙ্গিয়া টিন টান ইত্যাদি নিছে তানিয়া লাগাই মো খাজু আপনারা দোয়া করে মুগেশ করি যারা দিরা তারা লাগে যে ধারার দোয়া করে মুগেশ করি। আপনি কতটি টিন পাইছেন কয় বান? তো টিন প্রায় এক বান 10 খানে কয় ফুটি জানুন নি? 6 ফুটি 6 ফুটি 8 ফুটি 8 ফুটি 9 ফুটি। তো দর্শক আমরা দেখছি এক বান করে টিন দেওয়া হচ্ছে। এই এক বানে 10টি টিন 10 পিস টিন এবং এই 10টি পিসের মধ্যে এই 8 ফুট আছে, 9 ফুট আছে, 6 ফুট আছে। স্যার বাড়ির অবস্থা কি তা ভাই? আসসালামু আলাইকুম। বাড়ির অবস্থাটা খুব এখন খারাপ, খুব খারাপ। তাহলে আমরা যে টিনগুলো পাইলাম এই টিনগুলো পাইছি আপনারা দোয়া কর্ম সবার লাগে যারা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনি কোন গাঁওতে নিয়ে আইছো? আসসালামু আলাইকুম। এখানে গাতে সদর তো কত খান দূর? পরিষেবা কি 2.5 কিলোমিটার দূর। গ্রামের অবস্থা গিলা আর আপনার ঘরের অনেক আগ থেকে বেশিও খারাপ। বন্যার কারণে বেড় দূর ভাঙ্গে নিচে গিয়া আর চাল কোনো রকম ঠিকই আছে, এগুলো চালও লাগাইয়া কোনো রকম বেড়া দিয়া থাকার ব্যবস্থা করতে হবে। আপনারা দোয়া আরো মানুষ তো আছে নিলা আর অনেক আছে, রাস্তা গ্রামের মানুষ সবই না কিছু আছে ভালো। দোয়া করবো ইনশাল্লাহ আপনার সবাই। জি আমরা এই এখানে সবার সাথে কথা বলবো। আপনি একটু হোক আছেন যে তিন ভাই কেমন উপহারে আসবো আপনারা? তিন ফাইলে আমরা বেড়া উড়া ওটা ঠিক করবো, অনেক জিনিস বাঙ্গার রয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করবেন সব। চাচি হোক আছেন গো কিতা তিন ভাইয়া কিতা খৈরা আপনি আপনার ঘর বাড়ির অবস্থা কিতা কোন গাঁওতে নিয়ে আইলা? আমি নয়া তালুক থাকি আইছি। আমার ঘর দুয়ার বন্যা 3 বার আইয়া নিছে গিয়ে আমার ফঙ্গু ফুলিলি আমি বড় অসহায়। আমি একালাই টিন নিয়া ঘর খান সাবুত করতাম। আমার ফুটখাত নাই, আল্লাহর হাওলা বেটাও নাই। আমি একারে অসহায় মানুষ, খাওয়া দাওয়া করি আর এটা 3 অক্টে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমি ফরের কাম করি আর ভাত খাই। এই যে টিনগুলো পাইছেন একটু ঘর কাম করাইতে আমি খিতা ওলা লিল্লা তুলমু, আল্লাহ আমার তুলাই লিল্লা ভিল্লা জসাই দিবা আর ঘর সাবুত করাই উঠিন নিয়ে আমি সায়ার তল লইমু, আল্লাহ আমার আর আমি দিন রাত দোয়া করবো। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা কথা বলছিলাম এবং এই যে যারা বিশেষ করে যারা এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর আসলে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ এবং আমরা বেশ কয়েকটি বাড়ি আগে দেখেছি এবং দেখে আমরা আসলে অবাক হয়েছি যে এরকম বাড়িতে এখনো মানুষ বসবাস করে। আমরা একটি বাড়িতে দেখেছি যে আসলে বসত ঘর নেই, শুধু বসত ভিটেটা আছে, কিন্তু এই বসত ভিটা তিনি না থেকে অন্যের বাড়িতে থাকছেন রান্না করে। এইরকম অনেক বিরল ঘটনা আছে এই কানাইঘাটে এবং কানাইঘাটের যে 18টি পরিবারকে দেওয়া হচ্ছে এই 18টি পরিবার কিন্তু মানে শুরু করা হয়েছে। আপনারাও যে এই মানে অবস্থান থেকে আমরা আশা করি যে আপনারা সবাই এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের সেবায় বা সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন। আপনি কোন গাঁওতে নেই লাগো? দলাইছর থেকে কিতা বাড়ি ঘরের অবস্থা? আমার ঘর দুয়ার ভাঙ্গিয়া নিছে কি পানি। আমি আরো ঘর রান দিয়া খাই। আমার তো মেয়ে 2জন ছেলে নাই, স্বামীও নাই। খালি বিটা আছে? খালি বিটা আছে আর কিছু নাই। 3 গুণ পাওয়া নেই, ঘর বানাইবা না? 3 গুণ নিয়া ঘর বানাইব তো কুটা কাটা আবার খুঁজে খাজিয়া নিয়ে বানানি যাইব না, বানাইলে তো আরো ঘর কাজ করি আর খাই। আর ফলে বুঝি তো আমি ঝাড়ু দিই। ঝাড়ু দিয়া খাই? জি। দর্শক আপনারা শুনছিলাম যে এই যে আমরা একজন মহিলার কথা শুনলাম, তিনি তার বাড়ির যে বসত ঘরটি ছিল সেই ঘরটি কিন্তু বন্যায় চলে গেছে, শুধু বসত ভিটেটি আছে এবং অন্যের ঘরে রান্না করে তিনি তার 2টি মেয়েকে নিয়ে তিনি বসবাস করেন। এবং এই মানুষটাকে এই অমরাবতীর পক্ষ থেকে অমরাবতীর দেশে বিদেশে যারা আছেন এই সদস্যদের অর্থায়নে কিন্তু এই ডেউটিন দেওয়া হয়েছে এবং তারা এই ডেউটিনগুলো তারা আসলে বিভিন্ন এই মানে ঘর দুয়ার বানাবেন, তারা বসবাস করবেন। আমরা এমনটাই আশা করছি। এই বিষয়গুলো আপনি কোন গাঁওতে নিয়ে আইলা? আসসালামু আলাইকুম। আমি খানাইঘাট 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে আইছি। তো প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার অমরাবতী সংস্থার সকল সদস্যবৃন্দ এবং প্রতিষ্ঠাতা সবাইকে ধন্যবাদ জানাই এই বন্যার পরিস্থিতির সময়ে যে আমাদের পাশে দাঁড়াইছেন এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি খানাইঘাট উপজেলার প্রতিটি মানুষের পক্ষ থেকে যে অমরাবতী কোম্পানি যে আমরা পাশে দাঁড়াইছে। আর আমার বন্যা পরিস্থিতি আমার বাড়ির খুবই বেহাল, বন্যায় ভাঙ্গিয়া নিচে গিয়া, যার কারণে আমরা আজকে অনেক বাড়ি আছে আমার এলাকাত। তো
তো সুপ্রিয় আমি আইসি আমার নাম দিছেন, আমার এক ভাইয়া দিছেন, মানে খুব দেখে আমার বেহাল অবস্থা দিকে নাম দিছেন। তো আমি আইসি টিনত, আমি খুব কৃতজ্ঞ তান্দানি এই সময় আমার পাশে দাঁড়ানোর জন্য। দর্শক আমরা আরো কথা বলছি এবং এখানে যে আরেকজন আমরা চাচি একটু কিতা অবস্থা আপনার বাড়ি কোন গাঁওতে নেই লাগো? ও ডালাইছর কিতা বাড়ির অবস্থা কিনা? বাড়ির অবস্থা বাঙ্গির গিয়া গেছে গিয়া, আর বর্তমানে বুড়াই লাগবো বাড়িও আউটসাইড সাথে। তো যে আজকে টিন বাইলা অত বালা টিন বাইলা খুশি নি এবং ও বাবা দর খুশি হইতাম না ইয়া পানি হুকাইলে গরখান বানাই এক সাইড ভাঙ্গি পড়ে গেছে। আচ্ছা, তো দর্শক আমরা কথা বলছিলাম এই সীমান্তবর্তী যে উপজেলা সেটা হচ্ছে এই কানাইঘাট। আমরা কানাইঘাটের আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং কানাইঘাটের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা বেশ কিছুদিন প্রথম যখন বন্যা আক্রান্ত হয় কানাইঘাট তখন আমরা কানাইঘাটে এসেছিলাম এবং কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় আমরা রেস্কিউ এইডের ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই প্রত্যন্ত এলাকায় নৌকায় গিয়ে আমরা এই ত্রাণ সামগ্রী দিয়েছি মানুষের বাড়িতে বাড়িতে। এবং আজকে আমরা কানাইঘাটে দেখছি যে কানাইঘাটের বিভিন্ন মানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে 18টি পরিবারকে তারা এই ঘর নির্মাণের জন্য যে ঘরগুলো ইতিমধ্যে মানে চলে গেছে বন্যা, সেই শুধু ভিটে মাটিগুলো আছে সেই ভিটে মাটিতে আবার নতুন করে ঘর বানানোর জন্য এই ডেইটুন প্রদান করা হচ্ছে। আবার এই ডেইটুন যারা প্রদান করছে সেটা হচ্ছে সিলেটের একটি মানে সুনামধন্য একটি প্রতিষ্ঠান, যারা আসলে এই যে মানে এই প্রজন্মের যারা আছে তাদেরকে আসলে এই যে বৃক্ষরোপণের উৎসাহিত করার জন্য তারা সিলেটের বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা অনেক বৃক্ষরোপণ করিয়েছেন এবং সিলেটের বাইরে সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় তাহিরপুরে গিয়ে তারা বৃক্ষরোপণ করিয়েছেন। পাশাপাশি তারা এই যে দুর্ভোগের সময় যে মানবিক যে কাজগুলো করছেন তারা, বিশেষ করে এই যে আজকে এই যে সীমান্তবর্তী এলাকা কানাইঘাটে এসে তারা এই যে বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলোকে ডেউটিন প্রদান করছেন। এবং আমরা জেনেছি যে এই ডেউটিনে অর্থায়ন করেছেন এই যে বিশেষ করে এই অমরাবতীর দেশে এবং বিদেশে যারা বসবাস করেন তারা সবাই মানে এই অর্থগুলো তারা নিজের কাছ থেকে তারা সংগ্রহ করে তারা জমিয়ে এই অর্থ দিয়ে তারা এই বন্যার্ত মানুষের মানে দুর্ভোগের সময় তারা পাশে এসে দাঁড়িয়েছেন। এই মানবিক কাজগুলো তারা অমরাবতী করছেন। অমরাবতী যেভাবে এই দেশকে এবং সিলেটকে তারা সবুজায়নের লক্ষ্যে তারা মানে কাজ করছেন, ঠিক তেমনি তারা মানবিক কাজগুলো করছেন। আমরা অনেকগুলো বিষয় আমরা অমরাবতীর অনেকগুলো প্রতিবেদন করেছি। তো আজকে আরেকটি মানবিক যে কাজগুলো করেছে এই মানবিক কাজগুলোতে আসলে সমাজের যারা বিত্তবান আছেন, যারা বিশেষ করে আমাদের গৌরবের ধন সবসময় বলি আমরা আমাদের প্রবাসী, সেই প্রবাসীরা যে আপনারা সবসময় এগিয়ে আসেন, আপনারা নিজের কথা চিন্তা না করে আপনারা যে এই সাধারণ মানুষের কথা দেশের মানুষের কথা চিন্তা করেন, আপনারা সহযোগিতায় আসবেন। এই মানবিক কাজগুলো আসলে অমরাবতী দিয়ে আমরা শুরু করছি। আমরা এগুলো দেখানোর পিছনে একটি কারণ যে আপনারা যারা দেখছেন আপনারা যে যার আইডি থেকে শেয়ার দেন এবং আপনার শেয়ারে যদি অন্য কেউ এই প্রতিবেদনটি দেখে তার নিজের এলাকায় যদি একজন মানুষকে যে কোনো একটি ছোট্ট একটি মানে জিনিস দিয়ে যদি মানে উপকার মানে সহযোগিতা করে সেটাই একটি উপকারে আসবে। তো আমরা অমরাবতীর যারা সদস্যরা আছেন আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। আমরা তো যারা এই ট্রেনগুলো পেয়েছেন এবং খুবই উন্নত মানের ট্রেন, আমাদের অনেকেই যে বলেছেন শুভকামনা জানাচ্ছেন। আমরাও আশা করি যে আপনারা শুভকামনা আপনারাও যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার করবেন, কারণ আপনারা সবাই শেয়ার করলে অন্য যারা দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে যে জায়গায় বন্যা কবলিত হয়েছে সেই এলাকার মানুষগুলো হয়তো বা সেইগুলো দেখলে হয়তো বা তারারও একটু মনে একটু জাগতে পারে যে আমি একজন মানুষকে এই ছোট্ট একটি বিষয় বা ছোট্ট একটি জিনিস দিয়ে আমি সহযোগিতা করি। এখন সবাই সহযোগিতার সময় আমরা আশা করি শুধু কানাইঘাট না আমরা সিলেটের যতটি জায়গা মানে বন্যা কবলিত প্রত্যেকটি মানুষের আমরা কাছে অনুরোধ করব যার যে সামর্থ্য আছে মানুষকে বন্যার সরকারের পাশাপাশি আপনারা যারা বিত্তবান আছেন আপনারাও এই মানুষের সেবায় আপনারা এগিয়ে আসবেন। এই মানুষের এই দুঃখের সময় মানুষের এই দুর্ভোগের সময় মানুষের এই সময়গুলো কিন্তু সঠিক সময় একটি মানবিক কাজ করার। তো আপনারা
একটু দেখুন, আপনারা দেখে আমাদেরকে একটু জানাবেন আসলে কে কোথা থেকে দেখছেন। এবং আমরা বন্যা পরিস্থিতি তুলে ধরছি, পাশাপাশি বন্যার মধ্যে যে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে যারা সহযোগিতা করছে তাদের বিষয়টা আমরা কিন্তু তুলে ধরছি। আমরা সেটা কানাইঘাট হোক, জকিগঞ্জ হোক, আর কিংবা সুনামগঞ্জ হোক বা তাহিরপুর হোক, বিশ্বনাথ হোক, আমরা যেখানে মানুষ মানবিক কাজে এই বন্যার্ত মানুষের সাথে তারা কাজ করছেন, আমরা সেই সব মানুষদের কথা আমরা তুলে ধরি এবং পাশাপাশি যে মানুষগুলোকে সহযোগিতা করছেন তার এই বিষয়টা আমরা তুলে ধরি। কারণ এইটা আসলে আমাদের একটি নৈতিক দায়িত্ব যে বিভিন্ন সংগঠন, অনেক ব্যক্তিগতভাবে তারা কিন্তু সহযোগিতা করছেন। আমরা এই বিষয়টাগুলো আসলে তুলে ধরবো এবং এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা যে যার এই আইডি থেকে এই এই মানবিক কাজের এই প্রতিবেদনটি আপনারা সবাই শেয়ার করবেন এমনটা আমরা আশা করি। তো আমরা একটু এই বিষয়টা আপনাদেরকে জানালাম, আপনারা জানলে খুশি হবেন। এবং আমরা অমরাবতীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা আজকে সিলেট থেকে এই সীমান্তবর্তী এলাকা এই জকিগঞ্জে আজকে এই দিনে আসছেন, আমরা অমরাবতীর এমন কিছু মানুষ আছেন যে মানুষগুলো আসলে সিলেটের খুবই পরিচিত মানুষ। আমরা মুক্তাবাইয়ের চেহারা দেখলেই অনেকে চিনবেন এবং একজন মানুষ তিনি এই বয়সেও সিলেট থেকে অমরাবতীর এই মানবিক কাজের জন্য আজকে জকিগঞ্জে খানাইঘাটে আসছেন। মুক্তাবাই, আপনার সাথে একটু কথা জিজ্ঞেস করব যে এই যে মানবিক কাজ আপনারা অমরাবতী, আপনারা এই প্রজন্ম বাচ্চাদেরকে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বাচ্চাদেরকে আপনারা বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য বৃক্ষরোপণ করছেন। 2022 সালের ভয়াবহ বন্যায় আপনারা এই বৃক্ষরোপণের পাশাপাশি আপনারা ফেন্সগঞ্জের মতো জায়গায় মানুষকে যারা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকে ডিউটি দিয়েছেন। আজকে এই খানাইঘাটের মতো এলাকায় 18টি পরিবারকে বেছে বেছে আপনারা এই উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে মানুষ 18টি পরিবারকে আপনারা টিন প্রদান করছেন। অমরাবতী আসলে আর কি করতে চান আপনারা? আসলে অমরাবতী উদ্দেশ্য হলো যে সামাজিক একটা উন্নয়ন। তো সামাজিক উন্নয়ন করতে গেলে বনায়ন, তার পাশাপাশি ফলজ বৃক্ষ, যারা সুবিধা বঞ্চিত বাচ্চা তাদের জন্য আমরা স্কুলে বিভিন্নভাবে এই ফলের গাছ, বনজ গাছ রোপণ করেছি। কিন্তু এই যে বিপর্যয়, এটাই মানবিক বিপর্যয়। তো আমাদের কাজ হলো মানবের উন্নয়নের জন্য আমরা বৃক্ষরোপণে যাচ্ছি। তো এর থেকে এটা সময়ের চাহিদা, আমরা বাধ্য হয়ে এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি এবং সীমিত আকারে হোক সাহায্য করার চেষ্টা করছি। যেহেতু অমরাবতী একটা সংগঠনে প্রায় 1000 সদস্য আছে দেশে বিদেশে, তো আমরা তবুও আমাদের বলবো যে সমাজে যে বিত্তবান লোকজন আছেন তারাও এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য, এবং এই বিপর্যয় আমাদের মতো এই সংগঠন যে এককভাবে আমরা কি করতে পারবো, এই জন্য আমার অনুরোধ রইল যে সমাজের বিত্তবান লোকজন এগুলা দেখে অন্তত এ ব্যাপারে এগিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। এবং এর জন্য প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদের এই অনুদান মানুষকে উৎসাহিত করবে, মানুষকে সাহায্য করবে, মানুষের বিপদে অন্যরা এগিয়ে আসতে উৎসাহী হবে আপনারা যদি এগিয়ে আসেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবার অনুরোধ করব যে সমাজের বিত্তবান লোকজন এদের সাহায্যে এগিয়ে আসুন, কারণ এর চেয়ে ভালো কাজ আর হইতে পারে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মুক্তা ভাই। আমরা মানবিক কাজে আমরা সবসময় দেখছি যেভাবে পরিবেশের কাজে অমরাবতী
অমরাবতীর আমরা আরেকজন যাকে আমরা সবসময় মানে দেখি যে আসলে যিনি বৃক্ষর সাথে বলতে গেলে তার বসবাস এবং বৃক্ষ যেভাবে তিনি পছন্দ করেন, আমরা অমরাবতীর কথা আমরা বলেছি, আবারও বলছি যে আমরা আপনারা সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা বৃক্ষরোপণ মানে করছেন কেন, যে এই প্রজন্মের যারা তারা যাতে বৃক্ষরোপণ মানে উৎসাহিত হয়। তো এই কাজ ছেড়ে আমরা দেখেছি 2022 সালে ভয়াবহ বন্যা আপনার এই ফেন্সুগঞ্জের মতো জায়গায় মানুষদেরকে যে বিধ্বস্ত যাদের বাড়িঘর তাদেরকে ডিউটি দিয়েছেন। আজকে সীমান্তবর্তী এলাকায় খানাইঘাটের মতো এলাকায় এত সিলেট থেকে এসে আপনার 18টি পরিবারকে আপনারা এই ডিউটি দিচ্ছেন ঘর নির্মাণের জন্য। আমরা অনেকের ঘর দেখেছি যে ইতিমধ্যে ঘর ভেঙে গেছে, শুধু বিটে মাটিগুলো আছে। তো আপনারা আসলে আপনাদের এই অমরাবতী যারা দেশে বিদেশে সবার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটাকে আপনি যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা তো আমরা সমাজের জন্য কাজ করে যাচ্ছি, গাছ লাগাই আর দুর্গত মানুষের পাশে থাকি, সবই সমাজের জন্য কাজ। আর মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে গাছ লাগানো। তারপরেও বিভিন্ন সময় যে কোনো ধরনের যখন দুর্যোগ আসে তখন আমরা গাছ লাগানোর পাশাপাশি এই দুর্গত মানুষদেরকেও কিছুটা সাহায্য করার চেষ্টা করি। খুব বিরাট আকারে পারি কিনা জানি না, সম্ভব হয় না অনেক সময়, কিন্তু যতটুকু পারি। এবং এই ব্যাপারে বিশেষ করে এগিয়ে আসেন এই অমরাবতীর দেশের বাইরে যে সদস্যরা আছেন, তারা কিন্তু উদারভাবে এই তহবিল গঠনে আমাদেরকে সহায়তা করেন। এবারেও বিলেত থেকে, তারপরে লন্ডন, বার্মিংহাম, আমেরিকার বিভিন্ন এলাকায় অমরাবতী সদস্য এবং তাদের সাথে পরিচিত যারা অমরাবতীর গুণগ্রাহী আছেন, বাহরাইন থেকে, কানাডা থেকে এবং আমাদের দেশেও যারা আছেন আমাদের সদস্যরা, ছোট বড় বিভিন্ন ধরনের অর্থ সহায়তা দিয়ে এই তাদের দ্বারা গঠিত এই তহবিল নিয়েই আমরা এখানে কিছু মানুষকে আমরা ডিউটিন বিতরণ করতে এসেছি আজকে। তো এখানে আমরা আজকে মোট 18টি পরিবারকে এক বান করে আমরা টিন দিব বিভিন্ন সাইজের। মোট 174 পিস ডিউটিন নিয়ে আসা হয়েছে। এগুলো আমরা ভাগ করে এক বান করে আমরা বিভিন্ন সাইজের আমরা তাদেরকে আজকে দিব। এটাতে এখানে প্রচুর আমরা আসার পথে এবং আশেপাশের এলাকায় দেখেছি প্রচুর মানুষের ঘরবাড়ি একদম নষ্ট হয়ে গেছে। তো আমাদের যেহেতু তহবিল আমাদের সীমিত তহবিল, আমরা কিছু মানুষকে দিতে পারছি, আরো মানুষ আসছেন, তাদেরও চাহিদা, সবাইকে আমরা দিয়ে যেতে পারছি না আজকে। তো এই লাইভ যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যাদেরই সঙ্গতি আছে তারাই যেন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন, আরো বেশি মানুষকে যাতে আমরা সহায়তা করতে পারি। আরেকটি বিষয় যে আমরা জানি যে বৃহত্তর সিলেটের প্রতিটি উপজেলায় কোনো না কোনোভাবে মানুষ আসলে ক্ষতিগ্রস্ত। এখনো সময় আসলে এই মানবিক কাজগুলো যেভাবে অমরাবতী আপনারা করছেন এই সিলেট থেকে এসে কানাইঘাটের মতো এলাকায়, তো এইভাবে আসলে অনেক সংগঠন আছে, কেউ ব্যক্তি উদ্যোগে আসলে মানে সহযোগিতার হাত বাড়ানোর দরকার কিনা সবার প্রতি কি আহ্বান? হ্যাঁ, যে যেভাবে পারেন, ওইটাই বললাম, যে যেভাবে পারেন, যার যেরকম আর্থিক সঙ্গতি, সবাইকে যে খুব বড় পরিমাণ টাকা নিয়ে আসতে হবে তা না, অল্প পরিমাণ টাকা দিয়ে একটা পরিবারকেও যদি কেউ সাহায্য করেন, ব্যক্তিগতভাবে করতে পারেন, যে যেভাবে পারেন। আর বিভিন্ন সংগঠন তো নেমেছেই মাঠে, আমরাও তাদের মধ্যে একজন, আমরা একটু চেষ্টা করছি করার। আর এইখানে বিশেষ করে আমি এখানকার এলাকার আমাদের অমরাবতীর এই এলাকায় যারা আছেন তাদের মাধ্যমে আমরা বেশি ক্ষতিগ্রস্ত কিছু মানুষের ঘর চিহ্নিত করে তাদেরকে আমরা আজকে দিচ্ছি, কিন্তু আরো প্রচুর মানুষ এখানে আছেন ক্ষতিগ্রস্ত। তো আরো যদি আর্থিক সংকুলন করা যায়, আমরা যদি আরো বৃহত্তর আকারে দিতে পারি, সেটা এলাকার মানুষের জন্য খুবই উপকারে আসবে। আর আমি একই সাথে এই এলাকার এই যে উপজেলা পরিষদের যারা কর্মকর্তা এবং যারা আমাদেরকে এই কাজে সহায়তা করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে এই উপজেলায় বিভিন্ন আমাদের গণমাধ্যমের বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি এবং প্রথম আলোর সাংবাদিক এবং আরো অনেকে এখানে এসেছেন। হ্যাঁ, গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যম, টিভি আছে, অনলাইন টিভি আছেন, সংবাদপত্র আছেন, এই কর্মীরা যারা এই এলাকায়, তারা আজকে আমাদের এই কার্যক্রমে এসে সহযোগিতা করছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাই তারা এখানে আসার কারণে। কারণ এই যে এই কার্যক্রমটা তারা যদি মানুষের সামনে তুলে ধরবেন, এতে আরো মানুষ হয়তো আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে উৎসাহী হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেভাবে অমরাবতীর কথা বলছিলাম, অমরাবতী কিন্তু আসলে যেভাবে তারা এই যে মানবিক যে কাজগুলো করছে, এই কাজগুলো কিন্তু
অনুকরণীয় কাজ। আমরা এটা আশা করি যারা দেখছেন আপনারাও আসলে যে যার পক্ষ থেকে 18 জন মানুষের এটা বিষয় না, বা একজন মানুষকে যদি আপনি সামান্য একটু সহযোগিতা করেন সেটাই এই সময়ের জন্য অনেক কিছু। এই 18 জন তেমন একটা কিছু না, 18 জনকে 18 মানে তাদের বসতঘর বানানোর জন্য ডিউটি প্রদান করা হয়েছে, কিন্তু আর অনেক দরকার এই কানাইঘাটের মানে অনেক দরকার। এই 18টা পরিবার কিন্তু তারা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আপনারা যারা যেভাবে পারেন আসলে মানুষকে সহযোগিতা করবেন, কোনো সংগঠনের মাধ্যমে না, আপনি ব্যক্তিগতভাবে যদি একটা পরিবারের একজন মানুষকে সামান্য পরিমাণ সহযোগিতা করেন সেটাও কিন্তু এই মানবিক কাজ হবে। তো এইসব মানবিক কাজের সবসময় এখন সঠিক সময় হচ্ছে যে এই দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ানো, সেটা জকিগঞ্জ হোক, কানাইঘাট হোক, কিংবা উসমানীনগর হোক। আমরা সিলেট বিভাগের প্রতিটি এলাকায় গিয়েছি, আমরা প্রত্যেকটা উপজেলায় গেছি। আমি এই কানাইঘাটে আজ থেকে 15 দিন আগে এসে এই কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রায় 200টি পরিবারকে আমি 15 দিনের খাবার দিয়েছি। আমরা রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে আমরা নৌকা করে গিয়েছিলাম। তো এরকম কানাইঘাট, জকিগঞ্জ, তারপর কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, বিশ্বনাথ, বালাগঞ্জ, এইসব এলাকায় আমরা যাচ্ছি। উসমানীনগর, সিলেট সদর, সিলেট সিটি কর্পোরেশন সব মিলিয়ে আমরা ঘুরছি, কিন্তু যেখানেই আমরা মানুষের বন্যা দুর্গত দেখছি সেই দুর্গত বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি আজকে থেকে আমরা গতকাল রাতে আমরা বলেছিলাম যে যারা এখন এই যে দুর্গত মানুষের অবস্থা দেখানোর পাশাপাশি যারা এইসব মানুষদেরকে মানবিকভাবে সহযোগিতা করছেন সেই বিষয়টা তুলে ধরবো। কারণ এই বিষয়টা যখন আপনারা একে অপরকে সহযোগিতা করবেন আর এই বিষয়টা যখন শেয়ার দিবেন একে অপরকে, হয়তো বা এই প্রতিবেদনটি দেখে অন্য কারো একটু মনে আসতে পারে যে আমি কিছু সহযোগিতা করি। তো আমরা আসলে চেষ্টা করি মানুষকে সচেতন করার এবং মানুষকে একটি সবাইকে আহ্বান জানাবো যে এই মানবিক কাজে আসলে আসার দরকার। কারণ এই মানবিক কাজ এগুলো আসলে আমরা এই যে কানাইঘাটের যে অবস্থা সেটা আমরা জানি যে কানাইঘাটে পরপর 3 বারে বন্যায় যে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত আসলে একদিনে পোষণও নয়, আর 18 জন বা 20 জনকে দিয়ে যে শেষ হবে। আমরা অমরাবতীর আরেকজন আপুর সাথে কথা বলবো, আপনার সাথে একটু কথা বলি। আজকে আপনারা এই বন্যা দুর্গত, বন্যায় ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছেন তাদেরকে আপনারা গৃহ নির্মাণের জন্য ডিউটিন বিতরণ করছেন। আপনারা অন্য যারা একটু বিত্তবান আছেন, অন্য উপজেলার ক্ষতিগ্রস্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসসালামু আলাইকুম। তাদের উদ্দেশ্যে আমাদের বলা হচ্ছে আমাদের সামর্থ্য খুবই ক্ষুদ্র, সেই ক্ষুদ্র সামর্থ্য থেকে আমরা চেষ্টা করেছি কিছু মানুষকে দেওয়ার জন্য। বিত্তবানদের উদ্দেশ্যে এটাই অনুরোধ থাকবে যে যেভাবে পারেন সেভাবে এগিয়ে আসেন এই বন্যা দুর্গত মানুষদের জন্য। এরা অনেক কষ্টে আছে। আমরা আসার সময় রাস্তা দিয়ে আস্তে আস্তে যা দেখছি যে অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, অনেক ঘরবাড়ি বন্যার তরে ভেসেই গেছে। তো এদেরকে সাহায্য করার অনুরোধ থাকলো বিত্তবানদের প্রতি। অসংখ্য ধন্যবাদ। আমরা অমরাবতীর সবচেয়ে যিনি মানে যে মানুষটা আসলে অমরাবতীর জন্য সবসময় কাজ করেন, আমরা দাঁড়াবাই যদি আপনি একটু বলেন যে আজকে এই যে সীমান্তবর্তী এলাকায় কানাইঘাটে আপনারা আসলেন, এই আপনারা সবসময় বৃক্ষরোপণ নিয়ে কাজ করেন এবং আজকে আপনারা 18টি পরিবারকে ঘর নির্মাণের জন্য ডিউটিন বিতরণ করেন, এই বিষয়ে কিছু কি বলবেন? আসলে এই যে অবস্থা, এই অবস্থায় অমরাবতীর সদস্যরা ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। এই মানবতার জন্য, মানবতার টানে আমরা এখানে এসেছি। অবস্থা যেটা দেখলাম, রিয়েল কন্ডিশন ইজ ভেরি ডেডলি। আমরা বিভিন্ন মাধ্যমে যেটা খবর পেয়েছি বা শুনেছি এর চেয়ে ভয়াবহ অবস্থা এখানে আসার পথে দেখলাম, আর এখন যেটা দেখলাম, আমাদের মানে অপ্রতুল ত্রাণ যেটা নিয়ে এসেছি সেটা খুবই অপ্রতুল। তারপরে আমরা চেষ্টা করেছি যে 18টা ফ্যামিলিকে আমরা সাহায্য করতে পেরেছি। আল্লাহর কাছে, মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আমরা কিছু করতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও এই ধরনের কাজ আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই কানাইঘাট প্রেস ক্লাবের আমরা সম্মানিত সভাপতির সাথে আমরা একটু কথা বলবো। সভাপতি চলে গেছে, আচ্ছা। তো আপনি তো একজন গণমাধ্যম কর্মী মেবি। আমরা কিছুদিন আগে এই কানাইঘাটে এসেছি, কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরা প্রায় 200টি পরিবারকে, আমরা আপনাদের সেক্রেটারি ছিলেন আমাদের সাথে প্রেস ক্লাবের, তো আমরা দেখেছি কানাইঘাটের কি অবস্থা, আসলে বর্ণনা করার মতো না কানাইঘাটের অবস্থা। আজকে একটি সংগঠন, যে সংগঠনের অভ্যাস হচ্ছে তারা বৃক্ষরোপণ করে, কিন্তু এই অবস্থায় তারা 18টি পরিবারকে আসলে তারা ডিউটিন দিচ্ছেন ঘর নির্মাণের জন্য। আরও কি দরকার, এবং যারা বিত্তবান আছেন, বিশেষ করে আমাদের দানশীল প্রবাসী বা সমাজের বিত্তবানদের প্রতি এই যে অমরাবতীর এই বিষয়টা সম্পর্কে আপনি এবং সবার প্রতি কি আহ্বান থাকবেন?
ধন্যবাদ আপনাকে। জানেন আপনারা কানাইঘাট তৃতীয়বারের মতো বন্যা, এই প্রলয়ঙ্কারী বন্যায় কানাইঘাট টোটাল কানাইঘাটটা প্লাবিত হয়ে গেছে, যার কারণে খেটে খাওয়া মানুষ যারা তাদের ঘর বাড়ি অনেকখানি ভেঙে গেছে। যারা বিত্তবান আছে বা যে সংগঠনগুলো আছে, সংগঠনগুলো যদি এগিয়ে আসে তো অন্তত কানাইঘাটের মানুষের থাকার যে জায়গাটা উপস্থিত, এটাই সবচেয়ে বড় প্রবলেম। কারণ ঘর আছে কিন্তু ঘর পানিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে তলিয়ে গিয়ে ভেঙে গেছে। আপনারা জানেন কানাইঘাটটা হচ্ছে লুবা এবং কুয়ারির তীরবর্তী এলাকা, এই জন্য সুরমা এবং লুবার ডাইক দিয়ে প্রচণ্ড বেগে পানি ঢুকিয়ে ওই এলাকার মানুষগুলা বেশি ক্ষতিগ্রস্ত। তাদের শুকনা খাবারের প্রয়োজন ছিল। কানাইঘাটের সুযোগ্য ইউএনও জনাব ফারজানা নাসরিন উনি প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এটা পর্যবেক্ষণ করেছেন এবং সরকারের তরফ থেকে যেগুলো অনুদান এসেছে উনি যথাযথভাবে উনি বন্টন করেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই অমরাবতী সংগঠনের মতো যদি অন্যান্য সংগঠন বা বিত্তবান যারা আছে তারা যদি ওই মানুষগুলার পাশে দাঁড়ায়, অন্তত কিছুটা হলেও তাদের প্রাণটা ফিরে পাবে বা থাকার একটা ব্যবস্থা হবে বলে আমি মনে করি। আপনারা যারা অমরাবতীর যারা আসছেন, কানাইঘাটবাসীর পক্ষ থেকে, আমাদের কানাইঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা এই কানাইঘাটের যারা এই আমরা এই সুমনবাসীদের সাথে একটু কথা। সুমন ভাই, আপনি অমরাবতীর একদম মানে খুব কাছের একজন মানুষ এবং পাশাপাশি আপনি সিলেট কিডনি ফাউন্ডেশনের সাথেও আছেন। এই যে অমরাবতী আজকে আপনি এই যে সিলেট থেকে 18টি পরিবারের জন্য আপনারা ঘর নির্মাণের জন্য ডিউটি নিয়ে আসছেন সীমান্তবর্তী এলাকায়, আপনার কেমন লাগছে এবং আপনার একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমার অমরাবতীর এই প্রথম আমি অমরাবতীর সাথে আসছি, ওরা বৃক্ষরোপণ করে সবসময় দেখি। তো আজকে যে কানাইঘাট এলাকা ভয়াবহ অবস্থা, তৃতীয়বারের মতো বন্যায় মানুষের অবস্থা খুবই খারাপ। এখানে না আসলে বোঝা যেত না। আমরা সবসময় লিটন ভাইয়ের মাধ্যমে শেষ সিলেটে দেখি, লিটন ভাই সবসময় পানিবন্দী এলাকায় যায় এবং আজকে নিজ চোখে এসে দেখলাম মানুষের অবস্থা খুবই করণীয়। আমি সবার কাছে এটাই বলবো, সবাই দোয়া করবেন আর অমরাবতীর একজন সদস্য হয়ে সহযোগিতা করবেন। অমরাবতীর একজন সদস্য হয়ে আমি নিজেকে গর্বিত মনে করতেছি। অনেক ভালো লাগছে আমার আজকে প্রথম ওদের সাথে এসে কাজ করে। ওদের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, আর সবসময় ইনশাল্লাহ ওদের সাথে আমি আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ এই সুমন বাসিত ভাই। দর্শক, আমরা একটু দেখছি যে এই যে দেখুন অমরাবতী বাগান বিলাসীদের ঠিকানা এবং আরেকটি সবুজের সাথে মিতালি করি সবুজ পৃথিবী গড়ে তুলি। তারা যেভাবে সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে তারা কাজ করছেন, ঠিক তেমনি তারা মানবিক দিক দিয়ে তারা কাজ করছেন। আমরা দেখছি এই দেখুন যে এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে মানুষগুলো টিনগুলো নিয়ে যাচ্ছেন, তাদেরকে টিন নেওয়ার জন্য যে গাড়ি ভাড়া বা নৌকা করো সেগুলো কিন্তু অমরাবতী প্রদান করছে। এই বিষয়টা আসলে একটি লক্ষণীয় ব্যাপার এবং এই বিষয়টা আসলে আপনারা যারা দেখছেন এই যে টিন নিয়ে যাচ্ছেন, এই গাড়ি ভাড়াটা কিন্তু অমরাবতী প্রদান করছে এবং যেখানে যে কেউ নৌকা দিয়ে নিতে চাইলে নৌকা ভাড়াটা অমরাবতী দিচ্ছে। আমরা একটি বিষয় আপনার সাথে কথা বলি, আপনি তো অমরাবতীর একজন কি বলবো, একজন ওয়েল উইশার আমরা বলবো। আপনি যদি একটু বলেন যে আজকে আপনার এলাকা, আপনার জন্মমাটি এটা, এই এলাকা আমরা জানি যে প্রথম যখন বন্যা হয় প্রথমে আঘাত করে এই কানাইঘাটে, একটি সীমান্তবর্তী এলাকা। আজকে 18টি পরিবার বেশি না, কিন্তু এই যে শুরু করেছে অমরাবতী, অন্য যারা আছে সমাজে বিত্তবান যারা আছে, এইটাকে আসলে একটি কি বলবো অনুকরণীয় বিষয়। অবশ্যই অমরাবতী যেটা শুরু করেছে, আমি অমরাবতীর সাথে 2 বছর থেকে যুক্ত বন্ধু দ্বারা এবং ডাক্তার শিমুর মাধ্যমে। তো আমি অমরাবতীর সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ 18 জন লোককে ডিউটি দেওয়া হয়েছে, এটা বড় জিনিস না। আমরা মানুষের পাশে আসতে পেরেছি, বন্যা দুর্গত মানুষের পাশে, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং বিত্তবান মানুষরা আছেন, কানাইঘাটে অনেক বিত্তবান মানুষ আছেন। আমি আশা করব সবাই এগিয়ে আসবেন আর আমরা সবসময় চেষ্টা করব। কানাইঘাট আমার জন্মভূমি, এখানে তো এখানে আমার ভালোবাসা, রক্ত, আমার নারী সবকিছুই। এখানে আমি যদি কোনো সংগঠনের মাধ্যমে আসতে পারি নিজেকে ধন্য মনে করি। আর আজকে আমরা 18 জন অমরাবতীর সদস্য সংখ্যা প্রায় 1000 খানেক। সিলেট টু লন্ডন পর্যন্ত এদের সদস্য রয়েছেন, বিভিন্ন বিভাগের মানুষ রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, আর্মির কর্নেল, ব্রিগেডিয়ার অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত। সবার সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় আমরা এই কাজগুলো আমরা মাঠে করি। আমরা সাধারণত গাছ নিয়ে কাজ করি, বৃক্ষরোপণ নিয়ে কাজ করি, কিন্তু বানবাসী মানুষের পাশে দাঁড়ানো আমরা মানবিক কাজ বলে মনে করে আমরা এসেছি। আর সেটা সিলেট আমাদেরকে এই সহযোগিতা করেছে, যেন সিলেটের কর্ণধার লিটন চৌধুরীকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে ছিলাম আমি মুস্তাক চৌধুরী, সিলেট থেকে।
অসংখ্য আচ্ছা, আমরা সীমা আপু আর একটি ছোট্ট একটি বিষয় যে যাদেরকে আপনারা ডেউটিন প্রদান করছেন, পাশাপাশি যারা এই যে মানে এই যে যারা নিচ্ছেন এই যে তাদেরকে সম্ভবত আপনারা এই যে যে বিষয়টা পরিবহনের জন্য অল্প কিছু টাকা তাদেরকে দিয়েছি পরিবহন খরচের জন্য, যেভাবে নিয়ে যান তাদেরকে ডেউটিনের পাশাপাশি প্রতিজনকে 500 টাকা করে দেওয়া হয়েছে, তাদের পরিবহন খরচে সাহায্য আসবে। এটা দর্শক আপনারা শুনছিলেন যে অমরাবতী শুধু ডেউটিন দিচ্ছে না, এবং আমরা এই যে প্রত্যেকটি যারা এই যে যাতায়াতের জন্য বিশেষ করে এই যে এইগুলা পরিবহনের জন্য তাদের নগদ অর্থ দেওয়া হচ্ছে, যেখানে 500 টাকার মানে 200 টাকা সবাইকে 500 টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু এই এখানে এই যে যারা যেসব এলাকা থেকে আসছেন আসলে এই যে আমরা বলছিলাম যে যাতায়াতের জন্য এখানে মানে নগদ অর্থ দেওয়া হয়েছে, এবং যেখানে মানে এই যে আমরা দেখছি যে অটো সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে যাচ্ছেন অনেকে, কেউ রিক্সা নিয়ে যাচ্ছেন, কেউ নৌকা দিয়ে নিয়ে যাবেন, সেই জন্য তাদেরকে মানে এই যে অর্থগুলো প্রদান করছেন। আমরা আমাদের এই প্রতিবেদনটা শেষ করব। আমরা শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আপনারা যে যার আইডি থেকে এইসব মানবিক কাজগুলো এই বন্যা দুর্গত বা এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই যে মানুষকে সহযোগিতায় এগিয়ে আসুন, যে যার আইডি থেকে একটি করে সবাই শেয়ার দিবেন, এবং আপনাদের শেয়ারে হয়তো আরেকজন উৎসাহিত হতে পারেন, মানুষগুলোর সহযোগিতা পাবেন। তো আমরা এই সীমান্তবর্তী এলাকা, সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট উপজেলা পরিষদের সামনে থেকে এই মুহূর্তে আমরা আমাদের প্রতিবেদনটি আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ভালো কাজ যারা করে তাদের সাথে থাকবেন, ভালো কাজ যারা করতে চায় তাদেরকে সহযোগিতা করবেন।